নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি। আমি আজকে আপনাদেরকে মানকচু ভর্তা করে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি মানকচু নিয়ে নিয়েছি। আমি অল্প করে মানকচু ভর্তা করব, এই জন্যে আমি অল্প করে মানকচুটা নিয়ে নিয়েছি। তো এখন মানকচুটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব, যাতে করে সবুজ যে অংশটা থাকে পেছনে সেটা যাতে না থাকে, সেভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি, সবুজ কোনো অংশ নাই। তো আমি এখন কুচুগুলো ছোট ছোট করে কেটে নেব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কচুগুলো কেটে নিয়েছি। এখন কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সাদা ভাব না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একদম গলে গেছে কচুগুলি। এখন আমি যেহেতু ভর্তা তৈরি করব, সেজন্য অবশ্যই সরিষা তেল ইউজ করতে হবে। এজন্য আমি 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন এই সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা অল্প কিছু জিরা বাটা। এখন আমি জিরা বাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব অল্প সরিষা বাটা। আপনার যদি বেশি পরিমাণের তৈরি করতে চান তাহলে একটু বেশি পরিমাণের দিবেন। আমি অল্প পরিমাণের তৈরি করছি, এই জন্য আমি অল্প পরিমাণে সরিষা বাটা দিচ্ছি। তো এখন আমি সরিষা বাটাটা একটু মশলার সঙ্গে নেড়ে নেব। তো আমার নাড়া হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ করা কচু আমি দিয়ে দিব। তো আমি কচুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, একদম ভর্তা তৈরি করে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন একদম মিশে যাচ্ছে, আর কি সফট হয়েছে। কচুটাও অনেক ভালো, এই জন্যে এতটা সফট হয়ে গেছে। তো আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু ভর্তার রেসিপি। এ পর্যায়ে আমি একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর কিছু লবণ নিয়ে নিয়েছি। আমি কিন্তু সিদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর কোনো লবণ ইউজ করিনি, এজন্য অল্প পরিমাণে লবণটা ইউজ করেছি। এখন আমি মেখে নেব।